গুড আফটারনুন এইস কিচেনের বন্ধুরা। এইস কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো দই শিমলা মির্চ মশলা। দই শিমলা মির্চ মশলা খেতে অনেক বেশি টেস্টি, আর এটা বাড়িতে বানানো অনেক সহজ। তাহলে চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের রেসিপি। দই শিমলা মির্চ মশলা রেসিপি বানাবার জন্য এখানে আমি নিয়েছি দুটো গ্রিন ক্যাপসিকাম, দুটো মিডিয়াম সাইজের টমেটো, তিনটে পেঁয়াজ, কিছুটা রসুনের কোয়া, আদা এবং ধনিয়া পাতা, আর নিয়ে নিচ্ছি সাথে টক দই। 500 টক দই নিয়েছি। এবার ভেজিটেবলগুলো কেটে নেব। দেখুন, প্রথমে ক্যাপসিকামগুলো কেটে নিচ্ছি। এভাবে বীজটা বাদ দিয়ে ক্যাপসিকামগুলো এরকম সাইজের করে কেটে নেব। সমস্ত ক্যাপসিকামগুলো কাটা হয়ে গেছে। এরপরে নিয়েছি পেঁয়াজটা দেখুন একদম ছোট ছোট করে কেটে নিচ্ছি। এরপরে নিয়ে নিচ্ছি রসুনটা পেস্ট নিয়ে নেব। আদাটাও কিন্তু সেম পেস্ট নেব। টমেটোগুলো কেটে নেব। দেখুন, টমেটোগুলো একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপরে ধনিয়া পাতাগুলো কুচিয়ে নিচ্ছি। মিডিয়াম ফ্লেমে একটি কড়া বসিয়ে কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা তেল দিয়ে দেব। তেলটা যখন গরম হয়ে আসবে তখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে একটু হালকা করে ফ্রাই করে নেব। ক্যাপসিকামের মধ্যে দিয়ে দিচ্ছি ছোট হাফ চামচ লবণটা দিয়ে 5 থেকে 7 মিনিট ধরে হালকা করে ফ্রাই করে নেব। দেখুন, ক্যাপসিকামগুলো কিন্তু একটু কালার চেঞ্জ হয়েছে আর ভিতর থেকে নরম হয়ে গেছে। এই সময় ক্যাপসিকামগুলো কড়া থেকে তুলে নিচ্ছি। ক্যাপসিকামগুলো তোলার পরে ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 3টে শুকনো লঙ্কা আর ছোট 1 চামচ গোটা জিরে। তারপর পরেই দিয়ে দেবো ছোট ছোট করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো হালকাভাবে। দেখুন, 2 থেকে 3 মিনিট পরে পেঁয়াজের কালারটা যখন একটু চেঞ্জ হয়ে আসছে তখন পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি রসুনের পেস্টটা দিয়ে একটু হালকা করে নাড়াচাড়া করে নেব। তারপর পরেই দিয়ে দিচ্ছি আদার পেস্ট। মশলাগুলো একটু হালকা করে ফ্রাই করার পরে দিয়ে দেবো ছোট ছোট করে কেটে রাখা টমেটোগুলো দেওয়ার পরে দেখুন, টমেটোটা দিয়ে 2 থেকে 3 মিনিট পরে দিয়ে দিচ্ছি ছোট হাফ চামচ লবণ। 2-3 মিনিট পরে দেখুন টমেটোগুলো অনেকটাই কিন্তু নরম হয়ে এসছে। আর দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের পাউডার এবং দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে পাউডার, হাফ চামচ গোলমরিচের পাউডার, তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়া পাউডার, 1 চামচ কাশ্মীরি লঙ্কার পাউডার। মশলাগুলো দেওয়ার সময় সবসময় খেয়াল রাখতে হবে গ্যাসের ফ্লেমটা যেন লোতে থাকে, তা না হলে মশলাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। মশলাগুলো দেওয়ার পরে বেশ ভালোভাবে মশলাগুলো পেঁয়াজের সাথে কষিয়ে নেব। আর দেখুন, দিয়ে দিচ্ছি ছোট 1 চামচ কস্তুরি মেথি পাউডার। এই সব মশলাগুলো একসাথে বেশ ভালোভাবে কষিয়ে নেব। মশলার গা থেকে যখন তেল ছাড়া ভাব চলে আসবে তখন দিয়ে দিচ্ছি ফ্রাই করে রাখা ক্যাপসিকাম এবং মশলাগুলো ভালোভাবে মিক্সড করে নেব। এখন আমি টক দইটা বেশ ভালোভাবে ফেটিয়ে নেব। টক দইটা ভালোভাবে ফেটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে আস্তে আস্তে করে টক দইগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। দইটা দিয়ে কিন্তু বেশ ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। দইগুলো ভালোভাবে সবজির সাথে মেশানো হয়ে গেলে অল্প একটু জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে ঢাকা দিয়ে রাখবো 8 থেকে 10 মিনিট। দেখুন, 10 মিনিট পরে ঢাকনাটা তুলে নিয়েছি। জলটা অনেকটাই শুকিয়ে এসেছে। দেখুন, গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে গেছে। এই সময় দিয়ে দিচ্ছি ছোট 1 চামচ চিনি। এতে করে টকের ব্যালেন্সটা কিন্তু বজায় থাকবে। আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে শাহি গরম মশলা পাউডার। এই সবগুলো আবারও একবার মিশিয়ে দেব।
তাহলে তৈরি হয়ে গেছে আজকে আমার আরও একটি নতুন রেসিপি, দই শিমলা মির্চ মশলা। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা কমেন্ট করবেন, আর আমাদের চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।